হর হর মহাদেব। আজ যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই সকাল সকাল ঘুম থেকে ওঠার তো চেষ্টা করেইছিলাম, কিন্তু খুব একটা সকাল উঠতে পারিনি। মোটামুটি অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু বেশ তাড়াতাড়ি উঠেই পড়েছিলাম। উঠে যেটুকু কাজ করার, মানে যেটুকু বাসি কাজ, সেগুলো কমপ্লিট করে নিলাম। তারপর তো আছে পুজোর নানান জোগাড়, সেগুলোকে করতে হবে। তারপরে বরমশাই যেহেতু পুজোয় বসবে, সমস্ত কিছুটা আমাকে গুছিয়ে রাখতে হবে, তাই আমি সকাল সকাল স্নানটাও করে নিয়েছি। আর এদিকে দেখো, আমাদের ছাদে কিন্তু টুকটাক ফুল ফোটে, যেমন জবা, তারপরে আরও ধুতরা টাইপের ফুল, সেগুলোকে সব তুলে নিলাম। আর এদিকে কিন্তু বরমশাই অনেক রকমের ফুলও কিনে নিয়ে এসেছিলো, যেমন পদ্ম আজকে অনেক পরিমাণ। আর প্রত্যেকটা সোমবারই আমাদের কিন্তু অনেক অনেক ফুল কিনে আনা হয়। এদিকে পুজো তো মোটামুটি কমপ্লিট, সুন্দর করে ও সাজিয়ে ওর মনে ভক্তি দিয়ে সমস্ত কিছু দিয়ে মহাদেবকে ডেকে পূজা করেছে। আর এদিকে ও আরতিটাও করে নিচ্ছে। আমাদের প্রতিটা সোমবারই কিন্তু এইভাবেই কাটে, দুজন মিলে একসাথে পুজো করার পর একটুখানি কিছু খাওয়া দাওয়া করে ওর মতো বেরিয়ে যায়। এবার যেহেতু আমাকেও বেরোতে হবে, তাই জন্য ঘরের মোটামুটি যেটুকু কাজ ছিল সেটুকুও কমপ্লিট করে নিচ্ছি। বিছানাটা না পরিষ্কার করলে তো আমার আবার মনটা একদমই ঠিকঠাক হবে না, তাই জন্য। আর এত গরম লেগে গেছে, তাই জন্য এখন আর এসিটাকে বন্ধ করিনি, ওটা চলছে। আর আজকে জানলাটা আর খুলবো না, যেহেতু বাইরেটায় মেঘলাও করে আছে, বৃষ্টি আসতে পারে। আর আমি যেহেতু বেরিয়ে যাব, তাই জানলা আজকে অফই থাকবে, তাই জানলা আজকে আর খুললাম না। এদিকে মোটামুটি অনেকগুলো জামা কাপড়ও জমেছিল, সেগুলোকে গুছিয়ে নেবো। সমস্ত কিছু কমপ্লিট করবার পর কিন্তু আলাদাই অনুভূতি হয়। তোমরা কে কে এই সোমবারটা করলে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো। যাই হোক, আজকের মতো এতটুকুই।